ইসলামের বিরুদ্ধাচরণ কইরা কইরা নির্বাচন আইলেই টুপি টাপি লাগাইয়া উনি এখন হাসান বসরি, হিজাব লাগায় আরবে বসরি। সুবহানাল্লাহ। নামাজ থেকে সকালে ঘুম থেকে উঠে খালি জায়নামাজ খোঁজে। তুই যদি জায়নামাজ খুঁজতি তোর বিপদে তোর আল্লাহ বাঁচাইতো, মোদি বাঁচাইতো না। কথা বলেন, কথা বলেন। যারা জায়নামাজ খোঁজে ওদের মোদি বাঁচায় না, ওদেরকে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওদেরকে বাঁচায় কে? তোরে বাঁচায় মোদি। ঘটনা কি? বুঝা গেল তুই জায়নামাজ খোঁজস তাই, তার অন্য কিছু বুঝছস। আরেকজন তো প্রতি রাতে 80 টাকা তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। আমি তো হঠাৎ চমকে গেছি, কার কাছে মুড়ি দিলাম, এই বিশ্বাস আসিল কই? পরে নিয়ত পাল্টাবো ভাব, হঠাৎ শুনি বিশ্বাস আমারে ফালাই গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খেলবো তো পালাইলে খেলা হয় কোন আপনারা? সুবহানাল্লাহ। আনা আনিস আশরাফি হাফিজাহুল্লাহ, তিনি অত্যন্ত সময় উপযোগী জরুরি কথা বলেছেন। তিনি বরাবরই জরুরি কথা বলেন, আজকেও বলেছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের ইলমি আমলে জবানে বারাকা দান করেন। আর অনেক বড় বড় আলেমরা আসবেন, আল্লাহ সবার জবান থেকে সময়ের জরুরি কথাগুলো বের করে দেন। আমি মাঝখানে বসছি একটু রুচির পরিবর্তনের জন্য। সবসময় ভালো খাইতে খাইতে ভালো লাগে না, মাঝে মাঝে মন চাই একটু ভর্তা দিয়ে ভাত খাই। কি বলে? হ্যাঁ হ্যাঁ। এখন একটু ভর্তা লয়ে বইছি আর কি। আপনাদের লাগে আল্লাহ তাআলা যেন আমার মুখ দিয়ে সময়ের কিছু জরুরি কথা বের করে দেন। আমরা এক চরম শত্রুর মোকাবেলা করে দুনিয়ায় বেঁচে আছি। সেই শত্রু হচ্ছে ইবলিস, শয়তান। এক ভয়ঙ্কর শত্রু। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার সব শত্রুকে ম্যানেজ করা যায়, আপোষ করলেই হয়। যেই কারণে শত্রুতা মেনে নিলেই শত্রুতা শেষ। সম্পদের কারণে ভাই লাগবে না, নিয়ে যাও, শত্রুতা শেষ। ক্ষমতার কারণে আমি নির্বাচনে দাঁড়াবো না ভাই, আপনার সাপোর্টে আছে, শত্রুতা শেষ। অনেক সময় ক্ষমা চাইলেও শত্রুতা শেষ হয়ে যায়, নরম হইলে শত্রুতা শেষ হয়ে যায়। কিন্তু শয়তান এমন এক শত্রু, ওই খবিসের সাথে আপোষ করতে গেলে অশত্রুতা বাড়ায় দেয়, ওর সাথে বন্ধুত্ব করতে গেলে অশত্রুতা বাড়ায় দেয়। কিন্তু শয়তান এক ভয়ঙ্কর বাপ্পা না চালাক। আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে। শয়তান চালাক না বাটপার? বাটপার, ঠিক কইছে। চালাক যে, সে রব চিনবে, রব মানবে। কোরআনের কথা সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, যাদের মাথায় মগজ আছে সে স্রষ্টা চিনে, যে স্রষ্টা চিনে সে স্রষ্টা মানে। কাজী শয়তান যেহেতু মানলো না, ও চালাক না, ও কি খালি বাটপার না, সাথে শব্দ টব্দ আছে কিছু। ওরে বাটপা, সাবাস, ওরে বাটপা। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে। শয়তানও আল্লাহকে ওই কথাটাই বলেছে। আমি যে আয়াত দুইটা পড়েছি শুরুতে, সূরা আরাফের 16-17 নম্বর আয়াত। 17 নম্বর আয়াতে শয়তানের চ্যালেঞ্জ ছিল এটা, যে আমি এক পদ্ধতিতে ধোঁকা দেব না। তো শয়তান কি বলে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন শয়তানের কথা। শয়তান বলে, ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। এ বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। শয়তান বলে আমি সামনে দিয়ে,
মাওনা কিছু জোরে সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, কত হলো? কোন কোন মুফাসসির বলেছেন এটা যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4 পদ্ধতি গ্রহণ করবে। কয়টা? এই তাফসীরের যে কিছু বাস্তবতা আছে, আল্লাহ তার 2 আয়াত পরে আবার আমাদেরকে জানাইছে যে আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করেছিল 4টা। কয়টা? 1, আমি আয়াতটি পড়ি, এরপরে আপনি পদ্ধতিটা দেখেন। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। কয়টা? জোরে কোন? সর্বপ্রথম ধোঁকা শয়তানের, আমার বাবা মারে যায় জিজ্ঞেস করে, হুজুর ফল খান না, ফল খান না কেন? তো বাবা মারা বলে, আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যাইতে মানা করছে, ফল খাবো তার দূরের কথা। তো শয়তান কয়, আহারে হুজুর বুঝলেন না, আশ-শাজারা, হুজুররা বুঝালেন, মারে মানা করার পেছ লাগাইছে। বলে এখানে ধরেন 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ কইছে কাঁঠাল গাছের কাছে যাইবেন না, আশ-শাজারা। শয়তান যায় কয়, আল্লাহ কইছে এই নির্দিষ্ট আশ-শাজারা, নির্দিষ্ট গাছের কাছে যাইতে নিষেধ করছেন, আরো যে গাছ আছে আল্লাহ তো মানা করে। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কি? মুফাসসির হুজুরের নাম কি? আরো জোরে বলেন। কাজী বড় পাগড়ি, এত বড় দাড়ি, বড় খানদানের লোক শূন্যে কাইতে যায় না, আগে দেখেন বলে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকাবির আসলাফের ব্যাখ্যার সাথে মিলে কিনা, না মিললে বলতে হবে তুই গোমরাহ। যখন তুই গোমরাহ, কোরআনের সময় তো তুই রাজাকার, এখন আমরা বলবো তুই গোমরাহ। যখন তুই গোমরাহ, আর তুই গোমরাহ, ওলাবেন কইতেও জানে। তো শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিল কার সামনে? নবীর সামনে। বলেন বলেন, কার সামনে? ও তাহলে দেখি সিস্টেম পুরানটাই। শয়তান দিছে শরীয়তের ব্যাখ্যা নবীর সামনে, আর এখন শয়তানের দোসররা এখন দ্বীনের ব্যাখ্যা দেয় আলেমের সামনে। এখন তাবলীগের সিস্টেম আমাকে ইঞ্জিনিয়ারের কাছে শিখতে হয়, তাবলীগের সিস্টেম এখন ডাক্তারের কাছে শিখতে হয়, তাবলীগের সিস্টেম এখন আমার টাইওয়ালার কাছে শিখতে হয়, ফতোয়া এখন টাইওয়ালার কাছে জানতে হয়। যাদের ওস্তাদ ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, দ্বীন এখন আমার তার কাছে শিখতে হয়। এখন আলেমের কাছে আমার দ্বীন শেখা লাগে না। এখন বলে মুনতাজা সিয়াসিটা পড়ে, হায় 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 কই যাব? শয়তান দিছে দ্বীনের ব্যাখ্যা নবীর সামনে, শয়তানের দোসররা এখন দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সামনে। সিস্টেম নতুন না পুরান? শুধু পোটলা পাল্টাইছে। আলেমের কাজ হইলো পোটলা ছিঁড়া ছিঁড়া জিনিস দেখা দাও। 1 নম্বর ধোঁকা। শয়তান দেখছে কাম হয় না। শয়তানের 4টা ধোঁকার ধরন আমি বলবো শুধু দ্রুত। প্রথম হলো অপব্যাখ্যার ধোঁকা। বলেন শরীয়তের, এটা মনে রাখেন, পরে আবার না। 1 নম্বর অপব্যাখ্যার ধোঁকা। 2 নম্বর ধোঁকা হচ্ছে অপপ্রচারের ধোঁকা। কি? শয়তান কয় ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। কয় মৌলবী বুঝে নাই, ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। কারি মৌলবী আল্লাহ কেন নিষেধ করছে বুঝছেন কিছু? কয় কেন? ফল খাইলে ফেরেশতা হয়ে যাবে না, আল্লাহ চায় না। আদম নবী, নবী তার চেয়ে নিচের মর্যাদা ফেরেশতা হতে যাবে কোন দুঃখে? নবীদের মর্যাদা সেই কমায় যে গোমরা, নবীদের সমালোচনা সেই করে যে গোমরা, নবীরা দায়িত্ব অবহেলা সেই বলবে যে নিজে নিজের দায়িত্ব অবহেলা করে, যে নিজে শরীয়ত মানে না। দুশমনেরা হুঁশিয়ার, সাবধান! সাহাবাদের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান!
মুহতারাম হাজিরিন, শয়তান দেখছে এই ধোকাও কাজ হয় নাই, এইবার দিছে টোপ। শয়তানের ধোকার তৃতীয় সিস্টেম টোপ। টোপ হুজুর চুপচাপ থাকেন, নির্বাচন হইলে আসন একটা দিয়ে দেব, নির্বাচন আইলে টাকা পয়সা নিয়ে কিছু খরচ করেন, আমগো এক নেতা আসনটা চাইতেছে, আপনারে দম যাইব না। হুজুর বসে এমন গাড়া কলে, এখন বিরোধিতাও করতে পারে না, এতদিন পক্ষে কথা কইছে, আবার টাকার মায়াও ছাড়তারে না। ওই শয়তান হুজুররাও আছে দুই চারটা সমাজে, কথা কয় না? শয়তান বলে ওটা কোন মিনাল খালিদিন, ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। আল্লাহ বলে নিষেধ করছে, আল্লাহ নিষেধ করছে মিয়া জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। খান খান, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। টোপ টোপ টোপ, এটার নাম কি? মূলা ঝুলাইছে। কথা কন সোজা বাংলা কন কি কি কি? আমরা তো কম মাদ্রাসার স্বীকৃতি দিছি, তাবলিগ দিছি, এইটা দিছি, ওইটা দিছি, গোড়াটার একটাইটা ঢুকাইয়া দিছি। এটার নাম হলো টোপ, এটার নাম কথা কয় না মূলা। মূলা, এটার নাম কি? মূলা। মূলা ঝুলাইয়া দিছি। আমরাও সাদা মূলা দেখা পাগল হয়ে গেছি। কি সাদা মূলা দেখা তাহাজ্জুদ গুজার রাবেয়া বসিয়া বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। কেউ আম্মা দেখা দিস এসকে ঠেলায়, আরে এসক সুবহানাল্লাহ, আয় খোদা খোদা। শয়তান দেখছে যে 3 নম্বর ধোকায়ও কাজ হয় না। কয় মৌলবী তোরে কেমনে সাইজ করতে আমি জানি। কি কয়? দাড়ি টুপির প্রতি তোর বড় দুর্বলতা, হিজাবের প্রতি তোর বড় দুর্বলতা, তাসবিহ তাহাজ্জুদের প্রতি তোর বড় দুর্বলতা,